আমরা জানি 2025 অর্থবর্ষের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2রা মে প্রকাশিত হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কন্ডাক্ট করেছিল। এবার এই রেজাল্ট যখন প্রকাশ করা হয়, তারপরে দেখা যায় কেউ কেউ খুব ভালো রেজাল্ট করেছে, কেউ মিডিয়াম রেজাল্ট করেছে, কেউ খুবই কম নাম্বার পেয়ে পাস করেছে। আবার এরকম দেখা গিয়েছে অনেক ছাত্র অকৃতকার্যও রয়েছে, যেটা দেখা গিয়েছে এই ফেলের সংখ্যা সবচেয়ে বেশি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। এবার অনেকের মনে কোশ্চেন যে আমি তো ভালো পরীক্ষা দিয়েছিলাম, তারপরেও কেন আমার নাম্বার এই সাবজেক্টে কম এসেছে, টোটাল এগ্রিগেট কেন আমার কম এসেছে। কেউ বলেছেন আবার যে আমি এই সাবজেক্টটাতে ভালো করেছিলাম, কিন্তু সাবজেক্টটা যে নাম্বার পাওয়ার কথা ছিল সেই নাম্বার আমার আসেনি। কেউ বলেছেন আমি ভালো লিখেছিলাম, তারপরেও কেন আমাকে ফেল করানো হলো। এই সমস্ত বিষয়ের একটা কিন্তু আপনার সলিউশন আছে, সেটা হলো গিয়ে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনই কিন্তু একটা নোটিশ জারি করেছে, একটা না দুটো নোটিশ জারি করেছে, যেখানে আপনি আপনার রেজাল্ট স্ক্রুটিনি এবং রিভিউ করতে যেরকম পারবেন, সেরকমই আরেকটা অপশন আছে, আরটিআইও করা যায়। আজকে আমি এই সমস্ত বিষয়গুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এটা বলতে পারি, আপনি স্ক্রুটিনি এবং রিভিউ অথবা আরটিআই আরেকটা জিনিস করা যায়, সেটা কোর্ট কেস। তো কোর্ট কেসটা অনেক লেন্দি প্রসেস এবং সেখানে খরচ সাপেক্ষ ব্যাপারও আছে। তো সেজন্য আমি অবশ্যই সাপোর্ট করব, সেটা হলো গিয়ে স্ক্রুটিনি, রিভিউ এবং আরটিআই প্রসেসে। তো আপনারা যদি যে কোনো ব্রাউজারে গিয়ে লিখেন wbbac.wb.gov.in, এইখানে আসার পরে ব্যাক প্রসেসে একটু দেখাচ্ছি। এই দেখুন, WBBSC যদি লিখেন যে কোনো ওয়েবসাইটে এসে, তো আমি এরকম একটা পেজ দেখতে পারবো। তারপরে প্রথমের যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে কিন্তু এই পেজটি ওপেন হবে। তো সেখানে গিয়ে একটু নিচের দিকে আসলে পরে দেখুন বোর্ড নোটিফিকেশন বলে অপশন আছে। সেখানে কি আছে দেখুন, দুটো নোটিশ জারি হয়েছে। একটা নোটিফিকেশন হলো গিয়ে দেখুন, এটা নোটিফিকেশন রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, অর্থাৎ যেটাকে পিপিএস বলা হচ্ছে, অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অ্যান্ড পোস্ট পাবলিকেশন রিভিউ, অর্থাৎ পিপিআর যেটাকে বলা হচ্ছে। এটা একটা যেরকম আছে, আরেকটা আছে প্রসিডিউর টু অ্যাপ্লাই ফর সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ এমপিএসসি 2025 আন্ডার আরটিআই অ্যাক্ট। ঠিক আছে, তো এই দুটো বিষয় নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি। তারপর আপনি যদি নাম্বার কম পেয়ে থাকেন, সেটার যেরকম সলিউশন আছে। আপনার যদি ফেল করে থাকেন, সেটারও সলিউশন আছে, কি করে আপনি আবার চেক করতে পারেন। এবং আপনি যে অ্যান্সার শিটটি দিয়েছিলেন সেটাও কিন্তু পাওয়ার সলিউশন আছে এই ভিডিওতেই। ঠিক আছে, তো চলুন প্রথমে আমি এই দুইটা যে নোটিফিকেশন আছে সেগুলো ডাউনলোড করে নিই। দেখুন, আমি প্রথমে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিলাম। তো এইখানে দেখুন কি বলা আছে, যেটা কিনা পাবলিশ হয়েছে 2/5, অর্থাৎ যেদিনকে রেজাল্ট দিয়েছে সেদিনকে কিন্তু দিয়েছিল এই নোটিফিকেশনটি। তো আজকে 5 তারিখ। তো আপনারা যদি এখনো পর্যন্ত রিভিউ অথবা স্ক্রুটিনি অথবা আরটিআই যদি না করে থাকেন, তাহলে পরে অবশ্যই ইমিডিয়েটলি করুন। এবার আমি প্রথমেই বলে দেই, যেটা কিনা স্ক্রুটিনি যেটা আর রিভিউ যেটা করা, এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। সেটা কি, আপনি যদি স্ক্রুটিনি করেন তাহলে পরে কি হবে, আপনার যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্টে ধরুন কোনো বিষয়ে আপনি যে নাম্বার পাওয়ার কথা ছিল সেখানে আপনি সেই নাম্বার আশানুরূপ হয়নি, অর্থাৎ আপনি ভাবছেন যে আপনি আরো বেশি নাম্বার পেতেন, সেক্ষেত্রে আপনি সাবজেক্টের উপরে স্ক্রুটিনি করতে পারেন। অর্থাৎ যখন কেউ খাতা দেখে, সেক্ষেত্রে নাম্বার যোগে অথবা কোনো একটা কোশ্চেন অ্যান্সার করেছিলেন, সেই কোশ্চেনটাতে হয়তো অ্যান্সার দেয়নি, এরকম যখন প্রবলেম থাকে, তো তখন স্ক্রুটিনি করে নাম্বার যদি বাড়ে, তাহলে পরে কিন্তু সেটা আপনার জন্য খুবই ভালো একটা খবর হয়। আর রিভিউ পিটিশন যেটা, সেটা হলো কি, আপনি যদি কোনো একটা সাবজেক্টে ফেল করেন অথবা 2-3টা সাবজেক্টে ফেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রিভিউ করতে পারেন যে আপনি যে পরীক্ষা দিয়েছেন সেখানে আপনার টোটাল সিস্টেমটা আবার রিভিউ হবে, অর্থাৎ নতুন করে কোশ্চেন গুলো দেখা হবে। ঠিক আছে, আর আরটিআই মানে হলো গিয়ে আপনি যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার একদম হুবহু অ্যান্সার শিট আপনার কাছে কিন্তু চলে আসবে, অর্থাৎ একদম প্রত্যেকটা পেজ জেরক্স করে কিন্তু আপনাকে দিয়ে দেবে, যেখানে আপনাকে আরটিআই করতে হয়। ঠিক আছে, এবার কি বলেছে, অল দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ইউআরএল, অর্থাৎ একটা যে আমরা যে
ওয়েবসাইটে ঢুকলাম, এরকমই কিন্তু প্রত্যেকটা স্কুলের থেকেই ওরা এরকম একটা ওয়েবসাইটে ঢুকে কি বলেছে 4 PM 2/5 অর্থাৎ যেদিন রেজাল্ট দিয়েছে সেদিন থেকেই কিন্তু এই নোটিফিকেশনটি জারি হয়ে গেছে। ঠিক আছে, যেখানে বলা হয়েছে যে আপনি যদি পিপিএস করেন, অর্থাৎ কি পিপিএস মানে কি পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, অর্থাৎ আপনি যদি কোনো একটা সাবজেক্টের জন্য স্ক্রুটিনি করতে চান, অর্থাৎ আপনি নাম্বার মনে হচ্ছে যে আপনার আরো বেশি পেতেন, যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে পরে আপনাকে স্ক্রুটিনি করতে হবে। এই ক্ষেত্রে স্ক্রুটিনি করার জন্য আপনাকে কি করতে হবে, 80 টাকা ফিস দিতে হবে ওয়ানলি পার সাবজেক্ট, অর্থাৎ আপনার যে সাবজেক্ট মনে হচ্ছে কম নাম্বার পেয়েছেন, আপনি আরো বেশি নাম্বার পেতে পারতেন বা বেশি পাওয়া উচিত, সেক্ষেত্রে আপনি স্ক্রুটিনি করবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার নাম্বারগুলো আবার যোগ করে দেখা হবে, ঠিকঠাক করে বসানো হচ্ছে কি প্রবলেম আছে সেটা দেখা হবে। তো তার জন্য প্রত্যেকটা সাবজেক্ট হিসেবে আপনাকে 80 টাকা করে দিতে হবে। ঠিক আছে, আরেকটি বলছে অল আনসাকসেসফুল ক্যান্ডিডেট, অর্থাৎ যদি আপনি কেউ ফেল করে থাকে, সাকসেসফুল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পিপিএস, অর্থাৎ আপনি পাস করেছেন কিন্তু নাম্বার মনে হচ্ছে কম, এটার জন্য পিপিএস। আর আপনি আনসাকসেসফুল অর্থাৎ আপনি পাস করেননি বা অকৃতকার্য, সেই ক্যান্ডিডেটদের জন্য একটা পিপিআর অর্থাৎ রিভিউ হবে, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ করা যায়, যেখানে 100 টাকা করে দেওয়া হবে ওয়ানলি পার সাবজেক্টের জন্য, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আপনাকে 100 টাকা করে দিতে হবে। ঠিক আছে, কি বলেছে, তাই স্কুল মে চার্জ 2 টাকা পার ক্যান্ডিডেট অনলি টু মিট দ্য ইনসিডেন্টাল এক্সপেন্স, অর্থাৎ 2 টাকা নিতে পারে স্কুল আপনার এই অ্যাপ্লিকেশনের জন্য। ঠিক আছে, আর এক্সট্রা করে তো এই টাকাগুলো লাগবেই। আর কি বলছে, ক্যান্ডিডেট সিকিং পিপিএস পিপিআর শ্যাল সাবমিট হিজ হার প্রেয়ার ফর পিপিএস পিপিআর অ্যাজ দ্য কেস মে বি টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইন হুইচ হি সি বিলংস ইন প্লেন পেপার, অর্থাৎ একটা প্লেন পেপারের মধ্যে আপনাকে কিন্তু আপনার ডিটেলস অর্থাৎ নাম, রোল নাম্বার, সাবজেক্ট, কোন সাবজেক্টের জন্য করতে যাচ্ছেন এবং আপনি পিপিএস করতে যাচ্ছেন নাকি পিপিআর করতে যাচ্ছেন সেটা লিখে, তারপর আপনার অ্যাডমিট কার্ড, মার্কশিট, সেটার জেরক্স নিয়ে আপনি আপনার যে স্কুল আছে সেখানে কিন্তু দিতে হবে, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনের যিনি আছেন অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকা, তাকে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি দিতে হবে। ইন কেস অফ পিপিআর দ্য পার্টিকুলার অ্যান্সার script will be assessed but the scope of PPS is confined to scope and retotaling only, অর্থাৎ বুঝতে পারেন যেটা বললাম আর কি, স্ক্রুটিনির ক্ষেত্রে কিন্তু আপনার টোটালটা দেখবে যে ঠিকঠাক করে যোগ করা হয়েছে কিনা বা কোনো অ্যান্সারের নাম্বার দেওয়া বাকি আছে কিনা, সেটা হলো স্ক্রুটিনি হবে। সেটাই বলেছে যে টোটালটা দেখা হবে। এবং এই যে প্রসেসটা এটা কবে থেকে কবে করা হবে, অর্থাৎ দ্য ওয়েবসাইট উইল ফাংশন টিল 5 PM অন 17 মে, বুঝতে পারছেন আজকে 5 তারিখ, 17 মে পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটটি ফাংশনাল থাকবে, অর্থাৎ খোলা থাকবে এই আপনার স্ক্রুটিনি এবং রিভিউ পিটিশন করার জন্য। ঠিক আছে, এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে এই প্রসেসগুলো করতে হবে। এবার চলুন দেখে নিই আরেকটাতে নোটিফিকেশন বেরোচ্ছে সেটাতে কি আছে। দেখুন, এটা আমি ডাউনলোড করে নিলাম, এটাও কিন্তু 2/5/2025 কিন্তু বের হয়েছিল। ঠিক আছে, এই আরটিআর একটা সুবিধা আছে, এই আরটিআর করলে কি বলেছে, প্রসিডিওর টু অ্যাপ্লাই ফর সার্টিফাইড কপি অফ অ্যান্সার শিট, অর্থাৎ এমপি আন্ডার আরটিআই অ্যাক্ট 2005, এই আরটিআই অ্যাক্টটা 2005-এ চালু হয়েছিল, যেখানে বলা হয়েছে আপনি যে কোশ্চেন গুলোর অ্যান্সার করেছিলেন সেই অ্যান্সার শিটের টোটালটার আপনার একটা কপি পেয়ে যাবেন, অর্থাৎ সার্টিফাইড কপি পেয়ে যাবেন অ্যান্সার যেটা দিয়েছিলেন আপনি। ঠিক আছে, এর জন্য কি করতে হবে, আপনাকে 10 টাকা কোর্ট ফি দিতে হবে। ঠিক আছে, এবং আপনার 4টা রিজিয়ন আছে, এই রিজিয়নাল অফিসে কিন্তু আপনাকে এই কোর্ট ফি সহ আপনার যাবতীয় ডিটেলস পাঠাতে হবে। আমরা জানি নর্থ বেঙ্গল রিজিয়ন একটা, একটা বর্ধমান রিজিয়ন, একটা কলকাতা রিজিয়ন, একটা মেদিনীপুর রিজিয়ন। ঠিক আছে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে, আপনি যে রিজিয়নের সেই রিজিয়নে পাঠাতে হবে। দেখুন এখানে বলা আছে যে নর্থ বেঙ্গল রিজিয়নের ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি শুরু হয়, অর্থাৎ রুল নাম্বার যদি থাকে সেই রুল নাম্বার শুরু হয় হলো 2 দিয়ে, বর্ধমানের ক্ষেত্রে 4 দিয়ে বলে, যে মেদিনীপুরের ক্ষেত্রে 6 দিয়ে শুরু হয়, আপনি মিলিয়ে দেখবেন আপনার অ্যাডমিট কার্ডটা এরকম ভাবেই দেওয়া আছে। কলকাতার রিজিয়নে যারা তারা 8 দিয়ে শুরু হয় তাদের। ঠিক আছে, এবার বলেছে আপনি যদি এই সার্টিফাইড কপি পেতে চান তাহলে পরে কি বলেছে, ইউর অ্যাপ্লিকেশন মাস্ট রিচ দ্য রেসপেক্টিভ রিজিওনাল অফিস অফ দ্য বোর্ড উইদিন 75 ডেজের মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে, অর্থাৎ 16 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে এটা। ঠিক আছে, তারপরে যদি দেন তাহলে পরে কিন্তু সেটা কিন্তু অ্যালাউ হবে না। তো আপনি যদি আরটিআই করছেন অর্থাৎ আপনার অ্যান্সার শিট জানতে চান বা কোনটা তো কত নম্বর পেয়েছেন সেটা যদি চান তাহলে পরে কিন্তু আপনাকে আরটিআই করতে হবে এবং সেটা 75 দিনের মধ্যে করতে হবে। ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিটের জেরক্স লাগবে, সাথে অ্যাপ্লিকেশন লাগবে। ঠিক আছে, ফোন নাম্বারও থাকবে সেখানে। ওয়ানলি সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট কিন্তু আপনাকে দেওয়া হবে।
ঠিক আছে, এবং এটা কিন্তু আপনাকে নিজেই করতে হবে, অন্য কেউ করলে কিন্তু সেটা অ্যালাউ হবে না। ঠিক আছে, তারপর বলেছে ইফ অ্যান applicant has applied for PPS বা PPR এর জন্য RTA application for certificate copy shall be done just after the publication of PPS PPR result only, অর্থাৎ PPS PPR রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু আপনি এই যে সার্টিফিকেট কপি যেটার জন্য চাচ্ছেন আপনি সেটা কিন্তু পাবেন। অর্থাৎ PPS PPR আপনি করে নিলেন প্রথমে, সেটা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনি এই RTA এর যে সার্টিফিকেট কপি সেটা কিন্তু পাবেন। ঠিক আছে, এবং দেখুন এখানে ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন দেওয়া আছে যে পোর্ট ফি 10 টাকা দিতে হবে। এখানে রিজিওনাল অফিস অ্যাড্রেসটা আপনি উপরে দেওয়া আছে, কোন অ্যাড্রেসে পাঠাবেন, আপনি যে রিজিয়নের সেই রিজিয়নের জন্য আপনি অ্যাপ্লিকেশনটি করবেন। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম দিতে হবে, তারপর আপনার অ্যাড্রেস, পিন কোড, মোবাইল নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বার বলেছে, তারপর ইমেল আইডি, রোল নাম্বার দিবেন। ঠিক আছে, তারপর দেওয়াই আছে রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দিবেন। এখানে নেম অফ সাবজেক্ট ফর সার্টিফিকেট কপি, আপনি কোন সাবজেক্টের জন্য সার্টিফিকেট কপিটি চাচ্ছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, তারপর ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট সই করে এটা দিয়ে দিবে। ওকে, এটা হলো কি আপনার RTI করার প্রসেস। তো ছাত্রছাত্রীরা যারা আপনি স্যাটিসফাই হননি এই রেজাল্টে, আপনার মনে হচ্ছে যে আপনি আরো বেশি নাম্বার পাওয়ার যোগ্য, তাহলে করে তারা অবশ্যই স্ক্রুটিনি করুন। যারা অকৃতকার্য হয়েছেন তাদেরকে বলবো অবশ্যই তোমরা যদি মনে হয় যে না তুমি পাস করার যোগ্য, তুমি আরো বেশি নাম্বার পাবে, তাহলে করে অবশ্যই তুমি রিভিউ করো। আর যদি তোমার তারপরেও মনে কোনো খুঁত থাকে যে কেন তুমি এই নাম্বার পেলে বা কেন তুমি পাস করতে পারলে না, তাহলে পরে অবশ্যই RTI করে রাখবে, তাহলে তুমি সেই সার্টিফিকেট কপি তোমার হাতে পেয়ে যাবে। এবং তুমি অবশ্যই তাড়াতাড়ি করে আপনার যে স্কুল আছে সেখানে গিয়ে যোগাযোগ করে এই প্রসেস গুলো ইমিডিয়েটলি কমপ্লিট করুন। তাহলে পরে কিন্তু তারা সেই রিজিয়নে আবার সেই ডকুমেন্ট সহ সবকিছু পাঠাবে, তারপরে কিন্তু রিভিউ স্কুলের সবকিছু কিন্তু হবে। তো এটা কিন্তু একটা খুবই ভালো দিক। আপনার অনেক সময় মনে হতে পারে যে আমি এত নাম্বার কেন পেলাম কম, বা অন্য কোনো কিছু যদি থাকে, তাহলে পরে অবশ্যই কিন্তু এই প্রসেস গুলোর মধ্যে দিয়ে আপনি আপনার সঠিক জিনিসটা আবার চেক করাইতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য। আর এটা বলে দেই, প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এই রিভিউ স্ক্রুটিনি করে তাদের নাম্বার বাড়িয়ে নিয়েছে। ঠিক আছে, আবার এরকমও হয়েছে, এটা খুব কম হয় যে নাম্বার কিন্তু কমেও যেতে পারে, কিন্তু সেটা খুব রেয়ার হয়, নাম্বার বেশিরভাগই বাড়ে। তো আপনি অবশ্যই এটা প্রসেসে যেতে পারেন, আপনার রিভিউ বা স্ক্রুটিনি আপনি যেটাতে করতে চাচ্ছেন। ঠিক আছে, RTI তো করা যেতেই পারে। আর কোর্ট কেসও অনেক সময় হয়, তো কোর্ট কেস অনেক লেন্দি প্রসেস, তো সেটাতে যাওয়ার আগে আমি বলবো এই যে উপরের প্রসেস গুলো PPR PPS এবং RTI সেটা করে নিন আগে। ঠিক আছে, এবং অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করে নিন, কথা বলুন, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটি জমা দিয়ে দিন।